যে শীতটা এসেছে মূলত জাহান্নাম থেকে, এটা জান্নাত থেকে আসে নাই। যদিও আমরা কম্বল লেপের মধ্যে থাকলে একটু আরাম বোধ করি, প্রচন্ড ঠান্ডা শীতের মৌসুম, এটাই স্বাভাবিক। আমাদের দেশের কালচার, বিশেষ করে আবহাওয়ার যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে আমাদের এখন যে মাসগুলো বাংলা মাস চলছে এটা শীতের মৌসুম। হাদিসে পাকে নজর করলে দেখা যায় এই শীতটা এসেছে মূলত জাহান্নাম থেকে। কোত্থেকে? যাই হোক, এই ঠান্ডার মধ্যে আসলে আপনারা ভালো আছেন, আল্লাহ যেটুকু রেখেছে। অনেকে কষ্টে আছে, শীতের বস্ত্রের অভাবের মধ্যে আছে, ঘরের পরিবেশ প্রতিবেশ ঠান্ডা, কতগুলো ঘর আছে, এরকম ঘর আমাদের অনেকেরই আছে। সবার তো আর বিল্ডিং হয় নাই, অনেকে কাঁচা গড়, বেড়ার গড়, মাটির ঘরে ঠান্ডা কম না। যাই হোক, সবকিছু মিলিয়ে আল্লাহ পাক যেটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ, মৌলার দরবারে শুকরিয়া এবং সাজদা, সর্বক্ষণ সাজদা দিয়ে আল্লাহ দরবারে শুকর আদায় করছি। যেটুকু রেখেছে মালিক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আজকের দিনটা ভালো আছে, জানি না আগামীকাল কেমন যাবে, এটা আল্লাহর উপর তাওয়াক্কুল। তো এটা বলতে চাচ্ছি যে শীতটা এসেছে মূলত জাহান্নাম থেকে। থেকে এটা জান্নাত থেকে আসে নাই। যদিও আমরা কম্বল লেপের মধ্যে থাকলে একটু আরাম বোধ করি, কারণ ঠান্ডার মধ্যে গরম কাপড় এটা একটু আরামদায়ক, কিন্তু মূলত শীতটা এসেছে জাহান্নাম থেকে। জাহান্নাম লম্বা কথা, হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূলের হাদিসে জাহান্নাম প্রচন্ড ঠান্ডা জাহান্নাম আছে। বান্দা যখন গরমে জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন তেজ তো বুঝেন, এই তেজের মতো না, এর থেকে আরো 70 গুণের চেয়ে বেশি তাপ। তো আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আর কতদিন জ্বালাইবেন, একটু আমাদেরকে ঠান্ডা দেন না, একটু ঠান্ডা চায়। তখন আল্লাহ এমন এক ঠান্ডা তৈরি করে রেখেছেন এর চাইতে 1000 গুণ বেশি। এখন যে ঠান্ডাটা পৌষ মাঘ মাসের মধ্যে আমাদের দেশে পড়ে, এর চাইতে 100 গুণ বেশি ঠান্ডা আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। কাদের জন্য? এটা জাহান্নামীদের জন্য। গরম যাদের অসহ্য হয় তারা যখন আবেদন করবে, আল্লাহ তখন ওই ঠান্ডার মধ্যে দেবেন। তখন আবার ওইখানে চিৎকার করতে থাকবে, আল্লাহ এটা কি দিলেন, আমরা এটা একটু আরাম চাই, আপনি ঠান্ডা দিলেন তো দিলেন এমন ঠান্ডা যেটা সহ্য হয় না। তো আল্লাহ তখন বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু গরম চাই। তখন আল্লাহ আবার ওই কুল থেকে এই কুলে আবার ওই উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছ থেকে আমরা এখান থেকে মুক্তি চাই, আল্লাহর কাছ থেকে পানা চাই। মওলা আমাদেরকে এই প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড গরম, এই দুইয়ের মাঝামাঝি জান্নাতের যে আরাম বিলাস আছে, আরামায়েশ আছে, ওইটা আমরা আপনার দরবারে ফরিয়াদ করছি। সকলে বলে আমিন। তো আমার ভাইরা, তো এই হচ্ছে ঠান্ডা আর গরমের ব্যাপার জাহান্নামের। তো জাহান্নামের যে ঠান্ডা, এটা আল্লাহ তার নিজের কাছেও সহ্য হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মুনি আমাদেরকে, আমাদের ঠান্ডা আমাদের সহ্য হয় না, যেই ঠান্ডা পড়ছে এই ঠান্ডা আমাদেরকে, যেই ঠান্ডা বানানো হয়েছে এই ঠান্ডা আমাদের সহ্য হচ্ছে না। তো আমরা একটা নিঃশ্বাস ছাড়তে চাই। কি ছাড়তে চাই? নিঃশ্বাস। তো আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলেন, তোমরা জাহান্নামের দরজাটা একটু খুলে দাও। ঠান্ডা জাহান্নামের, গরম ঠান্ডা জাহান্নামের দরজাটা একটু খুলে দাও। ওইখান থেকে একটা, আমরা যেরকম, আমি বোঝানোর জন্য বলছি, আমাদের দেশে ডিপ ফ্রিজ আছে না? ডিপ ফ্রিজ অনেকের ঘরে আছে। আমরা মাংস সংরক্ষণ করি, মাছ রাখি, বিভিন্ন আইসক্রিম রাখি, বিভিন্ন ধরনের জিনিস। ডাকনা খোলার সাথে সাথে একটা বাষ্প বের হয় না? ধোঁয়ার মতো একটা নিঃশ্বাস ওইখান থেকে বের হয়। তো ওইটা পড়ার পরে ঠান্ডা কিছুটা ওইখানে স্বাভাবিক হয়ে আসে, যতক্ষণ জাম ছিল একটু কমে আসছে। তো জাহান্নাম যখন আপত্তি করবে, আল্লাহ বলেন জাহান্নামের দরজাটা একটু খুলে দাও, এখান থেকে একটা নিঃশ্বাস জমিনে বের হোক। তখন ওই জাহান্নামের দরজাটা যখন খোলা হলো, হাদিসে পাকে আছে, আমার রাসূল বয়ান দিচ্ছেন, তখন জাহান্নামের দরজা দিয়ে একটা বাষ্পের মতো নিঃশ্বাস
জমিনের মধ্যে বের হয়েছে গোটা পৃথিবীতে, তখন ওই গোটা পৃথিবীতে যে একটা বাষ্প বা নিঃশ্বাস বের হয়েছে, ওই ঠান্ডার কারণে আমাদের শীতে কাঁপুনি হয়। আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখুন জাহান্নামের সেই উত্তপ্ত, সেই ঠান্ডার পরিবেশ কিরকম ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক আমাদেরকে পানা দিন এবং আমরা এই মহান কঠিন বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এই ঠান্ডা আমরা অনুভব করছি, শুধুমাত্র একটা নিঃশ্বাস। এবার চিন্তা করে দেখুন জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা কি হবে। আমরা কেউ সহ্য করতে পারবো না, পৃথিবীর কেউ পারবে না, এমন কষ্টদায়ক আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। যারা নাফরমান, যারা বেনামাজি, যারা রোজা রাখে না, যারা টাকা হয়েছে বাহানা করে হজ করে না, সম্পদ হয়েছে যাকাত দেয় না, মা বাবার সাথে বেয়াদবি করছে, প্রতিনিয়ত মানুষকে টকাচ্ছে, আর বোনের অংশ ভাইয়েরা খেয়ে ফেলছে, পাড়া প্রতিবেশীর হক খেয়ে ফেলছে, এই সমস্ত যারা হক মেরে দেয় তাদের জন্য ওই জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন।